যেহেতু স্টক হোল্ডার এবং সিলেটের বার, প্রেস, চেম্বার সহ ইম্পর্টেন্ট এদের মতামতের ভিত্তিতে এবং আমি আমার পরিষদের সিদ্ধান্ত নিয়েই আমরা এটা স্থগিত করেছি। 11 এর গেজেট অনুযায়ী 1 থেকে 27 নম্বর ওয়ার্ড পর্যন্ত 2 টাকা বৃদ্ধি করা হবে। আর যেসব সিটি কর্পোরেশন নতুন এলাকা, সম্প্রসারিত এলাকা যেগুলো আমাদের দেশের অন্তর্ভুক্ত হয়েছে, সেই নতুন এলাকাকে 2 টাকা কমিয়ে 1 থেকে 27-এ 2 টাকা বাড়িয়ে আর 28 থেকে 42-এ 2 টাকা কমিয়ে আমরা একটা নির্ধারণ। এটাও যখন আপত্তি উঠল যে না, এটাও জনগণের উপর অতিমাত্রা হবে, মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না, তখন আমি আমার পরিষদের সিদ্ধান্ত নিয়ে আমরা এটা স্থগিত করে দিই। এখানে আমার মনে হচ্ছে বর্তমানে আমার মনে হয় মেয়র মহোদয়কে এটা বোঝানো উচিত ছিল। এর জন্যই সরকার দিয়ে থাকে প্রধান নির্বাহী কর্মকর্তাকে, এরা গাইডলাইন দেবে। পাবলিক প্রশাসনের জনগণের কাছে তুলে দেওয়ার আগে এটা যদি উনি স্টক হোল্ডারের লোকে বা এটা উচিত ছিল ওনাকে পরামর্শ দেওয়া যে যেসব কারণে স্থগিত হয়েছিল সেই সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে যে জায়গাটার কারণে স্থগিত হয়েছে সেটাকে আলোচনা করে যদি এটা বৃদ্ধি করা হতো তাহলে আজকে এই সমস্যা আর হতো না। এইসব স্টেক হোল্ডারদের সঙ্গে বসে আপাতত এই কার্যক্রমটাকে যদি কোনোভাবে বিবেচনা নিতে পারেন, নিয়ে স্টেক হোল্ডার যারা আছেন, প্রেস, বার, চেম্বার বা সুশীল সমাজ এবং নির্ধারিত ওনাদের পরিষদ, এই পরিষদে সম্মিলিতভাবে এটা আলোচনা করে যদি তখন আমরা জনগণকে সবাই মিলে, এটাও ঠিক যে ট্যাক্স যদি না দেয় তাহলে নগর কীভাবে চলবে। নগরের উন্নয়ন হতে হলে ট্যাক্স দিতে হবে, কিন্তু ট্যাক্সটা সহনীয় পর্যায়ে থাকতে হবে। মানুষকে এখন হঠাৎ করে মানুষ 3600-2600 টাকা দিয়েছে কোয়ার্টারলি, এখন যদি তার উপর 9000 টাকা কোয়ার্টার করে এক্সাম্পল, তাহলে তো সে হাঁপিয়ে উঠবে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সব কিছু মিলিয়ে আমি মনে হয় সিলেটে বর্তমানে যে অবস্থা, আর সিলেটকে আরেক দিকে বিবেচনা করতে হবে। ঢাকা, চিটাগাংয়ের মতো বা অন্যান্য গাজীপুরের মতো বা নারায়ণগঞ্জের মতো বিবেচনা করলে হবে না। সিলেটে কোনো শিল্প কারখানা নাই। সিলেটে শুধুমাত্র প্রবাসী অধ্যুষিত এলাকায় কিছু বিল্ডিং করা হয়েছে, কিছু অ্যাপার্টমেন্ট করা হয়েছে, এগুলোর ভাড়া আর দোকান ভাড়া আর এইটার উপরেই আসলে মানুষের। তো সেই ক্ষেত্রে এবং পর্যটন নগরী হিসাবে এবং ভাড়াও ঢাকা, চিটাগাঙ্গে বা অন্যান্য এলাকা থেকে সিলেটে অনেক কম। এখন যদি এই ট্যাক্স এইভাবে বৃদ্ধি পায় তাহলে এটা আলটিমেটলি গিয়ে ওই ভাড়াটিয়াদের উপরেও পড়বে, কারণ মালিকরা তখন এই হোল্ডিং ট্যাক্স দিবে না, বলবে ভাড়াটিয়া। তখন এই নিম্ন আয়ের বা মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এটা চাপ দেবে।